গ্রীষ্মকালে যে মাসেল ক্র্যাম্প হয়, সে মাসেল ক্র্যাম্প আটকাতে গেলে কি করবেন, কি ঘরোয়া উপায় অবলম্বন করবেন? বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এই মাসেল ক্র্যাম্পটা হয় জল শূন্যতার জন্য বা শরীরের লবণের তারতম্যের জন্য। এখন জল শূন্যতা কাটাতে গেলে তো জল পান করতে হবে। শুধু জল পান না, বিভিন্ন যে ফলের রস হতে পারে, ডাব হতে পারে, নুন লেবু চিনির জল হতে পারে, সেগুলো খেতে পারেন। যারা ডায়াবেটিক তারা চিনি খাবেন না, যারা ব্লাড প্রেশারের অসুখে ভুগছেন তারা নুনটা অ্যাভয়েড করবেন। দেখা গেছে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম সমন্বিত খাবার খেলে এই শীত টান বা মাসেল ক্র্যাম্প কম হয়। অনেকে ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্টেশন খান। পটাশিয়ামের জন্য অনেকে ফল খেতে পারেন। ম্যাগনেসিয়াম ও শাকসবজি ফলমূলের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেটা খাওয়া যেতে পারে। হিট অ্যান্ড কোল্ড কম্প্রেশন নেওয়া যেতে পারে যখন শীত টান হয় বা মাসেল ক্র্যাম্প হয়। এবং আমি বলি যে যে ফুটওয়্যার বা জুতো, সেটা ভালো জুতো কিনতে, যাতে পায়ের মধ্যে এক্সট্রা কোনো প্রেশার না তৈরি হয় এবং পশ্চার ভালো করে বসছে। অনেকে এঁকে বেঁকে পা বসেন, পাটা দূরে ছড়িয়ে দিয়ে বসলেন বা পায়ের ওপর পা তুলে দিয়ে অনেকক্ষণ একইভাবে বসছেন, তাদের ক্র্যাম্প হওয়ার সম্ভাবনা বেশি। এবার যাদের রেকারেন্ট মাসেল ক্র্যাম্প হচ্ছে তাদের পেরিফেরাল নিউরোপ্যাথি আছে কিনা সেটা দেখতে হয়, বা ভিটামিন ডি বা B12-এর অভাব আছে কিনা সেটা দেখে সেই মতো ওষুধ খেতে হয় বা সাপ্লিমেন্ট খেতে হয়।